গুড মর্নিং, বেরোচ্ছি মর্নিং ওয়াকে। মালগাড়ি পেলে তবেই আমরা যেতে পারবো। ছোট ছোট অনেকগুলো কুমড়ো গাছ হয়েছে, সে কুমড়ো গাছের ডগগুলো বলছে মা কেটে দিতে, ওটা দিয়ে কিছু আজকে রান্না হবে হয়তো। এইখানে একটা ডগ আছে, এটা এখান দিয়ে কেটে নিই। কচি ডগ একদম, এখানে কয়েকটা আছে। দারুণ ডগগুলো। হয়ে যাবে এতে? হ্যাঁ হ্যাঁ, ঝোলে তো। ও ঠিক আছে, তাহলে আর কাটি না, না একটা কাটবো, আর একটা কাটতে হবে না? ও ঠিক আছে, দেখি দাঁড়াও আছে কিনা। দেখো এটাতে হয়ে যাবে? হ্যাঁ যথেষ্ট না? কটা হলো? এই তো একটা শুরু করি, এখন একটাই চলছে না? এই তো এলো এখন। টিউশনি থেকে এলি তো নীল ডাউন করেছিল, মানে মেরেছিল দিদিমণি? মারিনি? কেন রে? পড়াশোনা ভালো? বাবা, বলে পড়াশোনা ভালো করেছি। আজ আমি রুই মাছ দিয়ে কুমড়ো, আমার বাড়ির কুমড়োর ডাঁটা তুলে আমি ঝোল করব, দেখবেন। তুই কোথায় চললি? মন্দির ওখানে, ওখানে কাটাকাটি করছে বাঁশগুলো, ওখানে গিয়ে তুই কি করবি? এইখান থেকে দেখবি, ওখানে যাবি না। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দিই। তেলটা গরম হয়ে গেছে, এবারে একটা একটা করে মাছ আমি ছেড়ে দিচ্ছি। আজকে আমার বৌমাকে নিয়ে একটু হাসপাতালে যাব চেক আপে, আমি ওই জন্যে সকাল সকাল করে রান্না করে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার আবার উঠিয়ে নিই।
বাকি মাছগুলো এইভাবেই ভেজে নেব। তা তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এবার মাছটা উঠিয়ে দিলাম। আমি একটু তেল দিয়ে দিলাম, তারপরে জিরে, রাঁধুনি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপর আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। গুড মর্নিং সবাইকে। কত টাকা কত টাকা কত টাকা? 30 টাকা? আমার 20 টাকা দে। 20 টাকা আবার কি করবে? আমার কাছে শুধু 10 টাকা বেশি থাকে। 20 টাকা দে। 10 টাকা দাও। 10 টাকাই দে। তুমি আমাকে আবার 10 টাকা দাও। দে 10 টাকা দিচ্ছি আবার ও বাবা, তাহলে তুই আমাকে দিলি কি করে? তুই দিবি আবার নিয়ে নিবি? হ্যাঁ, তাহলে এটা দেওয়া হলো? তোমাকে আমি আমার টাকা দিয়ে দেবো, আবার তুমি তোমার টাকা দাও। 10 টাকা তোমার টাকা। এটা না, এটা নষ্ট কেন? টাকাটা এরকম কেন? দাদা টাকা টাকা নে টাকা নে টাকা নে, ওর কাছে টাকা নে। এই যে পণ্ডিত আসছে খাতা বই নিয়ে, খাতা বই নিয়ে পণ্ডিত আসছে। দাদা চলে যাবে, দাদা থাকবে না তো। তুমি কি পড়াশোনা করতে এসছো? হ্যাঁ, দাদা এখন বেরিয়ে যাবে তো হসপিটালে ইঞ্জেকশন নিতে। তুমি যাবে? বাবা, আমার তো ইঞ্জেকশনে ভয় লাগে, আমি যাব না। তুমি যাবে? যা, তোকে ইঞ্জেকশন দিবে দেখিস। এবার আমি টমেটোগুলো দিয়ে দিই। এটা আছে জিরে, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করা আছে, আমি দিয়ে দিই। মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার আমি হলুদটা দিয়ে দিই। এবার আমি পরিমাণ মতন নুনটা দিয়ে দেবো। এবার আমার মশলা কষানো হয়ে গেছে, আমি এই কুমড়োর ডাটা শাক মিলে দিয়ে দিচ্ছি।
খাইতে দাও একসাথে ভিডিও হচ্ছে উঠে চেপে আছে খুব দুষ্টুমি করছে আজকে বুড়ি। এত দুষ্টুমি। কেটে ফেলে দিবে কেটে বলো কিছু বলো। আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। কি হয়েছে? পাইপের একটা ক্লিপ খুলে গেছে, পাপ্পু এখন ওটা লাগাচ্ছে। দাদা এত বড় হয়ে গেছে, দেখ এখন খাইয়ে দিতে হয় দাদাকে। খাওয়াতে হচ্ছে মাছ মাছ হাতে তো ভাতেই উঠে না, নিজে থেকে করি। জানো কাছে তো ছুটাই নাকি বলো তো মুড়ি খেয়েছিস? জল জল আর মুড়ি দিয়েছে তোকে সকালে টিফিনে? ছি 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 ছি। আজ আমি স্কুলে যাবো তাই জন্য আমাকে খাবার দিবে টিফিন কোথায় যাবি আজকে? আজকে আমি স্কুলে যাবো স্কুলে তো ভর্তি হোসনি, তুই যাবি কি করে? আমি এত ভালো হয়েছি এত বড় হয়ে গেছিস, কিন্তু কিন্তু স্কুলে ভর্তি নেয়নি তোকে। আমাকে ভর্তি তলায় দেবে ভর্তি তোরে নেবে হ্যাঁ কলে? কারণ আমার মা যাবে আর আমার বাবা যাবে আর আমি যাবো তারপরে আমার তোকে কে নিয়ে যাবে আমাকে গিফট দিবে ও, তুই স্কুল গেলে তোকে গিফট দেবে? হ্যাঁ তাইলে আমাকে খাবার দিবে অনেক খাবারও দেবে? ব্যাঙের মতন লাফাচ্ছিস কেন রে? ছোট ব্যাগ। এবার আমি ঢাকাটা তুলে দিলাম, দিয়ে মাছগুলো ছেড়ে দিচ্ছি। আমার কুমড়ো ডাঁটা দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল হয়ে গেল, এবার আমি নামিয়ে রাখবো। সাবধানে নেবে। আমি আগে যাবো আমি উঠবো না। হুম, আমি বৌমাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি, চেক আপে যাচ্ছি বৌমাকে নিয়ে। কাগজপত্র রেডি করবো, নেবো, তারপরে তো বৌমা বের হবে, তাই না? যাও ভালো ভালো চেক আপ করে আসো। হ্যাঁ। এদিকে এখন কাজ চলছে। বিচালি উঠাবে নাকি? এবার এখন বিচালি উঠাবে? উঠাও উঠাও। হ্যাঁ হ্যাঁ, একবারে সব যাও উঠিয়ে টুটিয়ে নিয়ে উপরে সেট কর। তবে মাচাটা যেন ঠিকঠাক হয় বাপু, দেখে নিবি। বাসের মাচাটা শুরু করা হয়ে গেছে। হ্যাঁ, এই হাইটটা ঠিক আছে। হ্যাঁ
সরে যান এইখানে ছেড়ে দাও, এগুলো তো ওদের মাঝে দিতে হবে, এইগুলো তো হ্যাঁ তো